সম্প্রতি ট্রেলার লঞ্চ হয়ে গেছে অশুভ শক্তির বিনাশে মাতৃশক্তি সুস্থ সমাজ গঠনের বার্তা নিয়ে আসা অভিষেক দত্তের নতুন ছবি রুদ্ররাত্রি। অভিষেক দত্তের নিজের লেখা গল্প অবলম্বনে নির্মিত এই ছবিটির ট্রেলার লঞ্চ হয়ে গেল। একটাই বার্তা, অশুভ শক্তির বিনাশ শেষ পর্যন্ত কতটাই বা দাগ কাটবে। অভিষেক দত্ত গ্যালাক্সি অফ আর্টের পক্ষ থেকে এই বছরে আরও একটি বিশেষ নিবেদন হচ্ছে রুদ্ররাত্রি। ছবিটি পরিচালনা করেছেন শুভ মল্লিক এবং ফিল্মটি নির্মাণ করেছেন অভিষেক দত্ত। অভিনয়ে রয়েছেন অঙ্কিতা চট্টোপাধ্যায়, মিলি রায়চৌধুরী, প্রিয়াংশী দাস, কৃতিকা বেরা, ভোলা ভুটিয়া, মলয় আচার্য, যুবেন্দ্র নাথ, অভিষেক দত্ত। মেকআপে রয়েছেন স্বরূপ সিনহা, সিনেমাটোগ্রাফি করেছেন রনিত কর্মকার, কস্টিউম করেছেন পিআরএস এন্টারটেনমেন্ট। গল্প অভিষেক দত্ত, স্ক্রিপ্ট রাইটার শুভ মল্লিক, গান অরিজিৎ বন্দ্যোপাধ্যায়। ছবির পুরো টিমের সঙ্গে কথা বলে জানা গেছে নতুন কাজটি নিয়ে তারা বিশেষ আশাবাদী। আগামী ডিসেম্বর মাসেই মুক্তি পেতে চলেছে ছবিটি। গ্যালাক্সি অফ আর্টসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সকল দর্শকরা এই ছবিটি দেখতে পাবেন। আসুন শুনে নেওয়া যাক পরিচালক থেকে আরম্ভ করে কাস্ট এন্ড কিউ মেম্বার কী বললেন এই ছবিটি নিয়ে। সবটা দেখার জন্য অবশ্যই চোখ রাখুন আমাদের চ্যানেল স্কাই ড্রিমস চ্যানেলে। অভিষেকটা কেমন আছো? একদম খুব ভালো আছি। আজকে আমাদের রুদ্ররাত্রি ট্রেলার লঞ্চ হলো। এই যে মুভিটা যে ট্রেলার লঞ্চ, মুভিটার ব্যাপারে একটু যদি কিছু বলো। হ্যাঁ, এই মুভিটা হলো আমাদের প্রথমেই বলি যে সামাজিক বার্তামূলক একটি আমাদের ছবি রুদ্ররাত্রি। আমরা সমাজকে বার্তা দিচ্ছি, বার্তা দেওয়ার এটাই চেষ্টা যে আমরা দেখছি প্রতিদিনই এরা কিন্তু সেই জিনিস মানে আর থামছে না। সেই জিনিস আমরা প্রতিদিন নিউজ পেপার ভরে যাচ্ছে, নিউজ চ্যানেল ভরে যাচ্ছে, কিন্তু মানুষ থামছে না। আমরা শুনে শুনে মানে এখনো অবধি আমাদের গায়ে কাটা দেয় প্রতিদিন যখন এই খবরগুলো শুনি। কিন্তু আমরা যেন কেন একটা যেমন ফিল হয় যে হাত পা বেঁধে গেছে আমাদের। তো আমরা শিল্পী, আমাদের আর বেশি তো কিছু করার নেই। আমরা শুধু এতটুকুই করতে পারি আমাদের কাজের মাধ্যমে আমরা যেন অডিয়েন্সকে, দুটো মানুষও যদি পরিবর্তন হয় আমাদের এই ছবি দেখে, সেটাই আমাদের কাছে প্রাপ্তি। আর এটাও আমি বলতে পারি যতদিন না এই জিনিস বন্ধ হবে ততদিন আমি এই টপিক নিয়ে সিনেমা করে যাব, আর এই উদ্দেশ্য নিয়ে যাতে দুটো মানুষ পরিবর্তন হয়। এই মুভিটা তোমার কতদিনের কাজ কমপ্লিট হয়েছে? মানে আনফরচুনেটলি বলতে গেলে এই মুভিটা আমার পুরোটাই একদিনে কমপ্লিট করা। আমার অন্যান্য ম্যাক্সিমাম প্রজেক্ট একদিন থেকে দুদিনে আমি করি, কারণ মানে একদিনে কিভাবে পসিবল হলো এটা কমপ্লিট করা? একদম তাই, সেটা সত্যি ডিফিকাল্ট, প্রচণ্ড ডিফিকাল্ট হয়েছে। টিম মেম্বার্সদের মানে সাপোর্ট ছাড়া তো পসিবল হতো না। তারপরেও একদিনের মধ্যেও আমরা পুরো দিনকে এই ছবিটার ক্ষেত্রে পাইনি। আমি সেটা সকলকে বলে রাখি যে যেটা আমাদের সকাল 8টা থেকে কল টাইম ছিল, সেটা আমাদের ট্রান্সপোর্টের কারণের জন্য, আমার ট্রেনের লেট হওয়ার জন্য আমরা দুপুর 2টোর থেকে শুটিং শুরু করি, রাত 10টার মধ্যে পুরো ছবিটা শেষ হয়। সমস্ত কথা আমাদের মাথায় রাখতে হয়। আমরা যারা জানি ছবি বানাই, যে আর্থিক দিকটাকে আমাদের খেয়াল রাখতে হয়। আমাদের দ্বিতীয় দিন শিডিউল শিফট করা মানে সমস্ত কিছু আমাদের আবার রিশিডিউল করে সেখানের পেমেন্টের ব্যাপার চলে আসে। যেহেতু আমি বললাম আমরা প্রত্যেকে নিজেরা একত্রিতভাবে কাজ করি। সত্যি আমি এই আমাদের মিডিয়া বন্ধুদের থ্রুতে এটাই জানাতে চাই, যদি আমরা কোনোভাবে কোনো প্রডিউসার যারা কিনা কাজ করতে চায় তাদের যদি সাহায্য পাই, সত্যি আমরা আরো ভালো ছবি আমরা দর্শককে দিতে পারবো। মুভিটা তোমার রিলিজ কবে করছে? মুভি আমাদের রিলিজ হচ্ছে ডিসেম্বরে রিলিজ হচ্ছে। আমরা খুব তাড়াতাড়ি ডেট অ্যানাউন্সও করব। আগে আমরা ট্রেলারের তাদের দর্শকদের ভালোবাসাটা দেখি, সেই অনুযায়ী আমরা এই বছরেই রুদ্ররাত্রি মুক্তি পাচ্ছে ডিসেম্বর। এটা কি কোনো ওটিটিতে আসছে না বড় স্ক্রিনে আসতে চলেছে? না, বড় স্ক্রিনের আমাদের তো বড় স্ক্রিনে আগের দুটো ছবি আমাদের বড় স্ক্রিনে এসেছে, 3টে ছবি, আরেকটাও আসতে চলেছে খুব শিগগিরই। তো এই বড় স্ক্রিনের ব্যাপারটা কিন্তু একদম ধামাকা থাকবে, সেটা একদম ডেট অ্যানাউন্স করেই আমি সেটা সাংবাদিক বন্ধুদের মাধ্যমে জানাবো। থ্যাংক ইউ। আমার নাম শুভ মল্লিক। রুদ্ররাত্রি যে সিনেমাটা আসতে চলেছে, কি বলবেন মুভির ব্যাপারে? আমি হচ্ছে এখানে ডিরেকশনাল আছি পুরোটাই, আর স্ক্রিপ্টও আমার লেখা আর কি। তো গল্পটাতে যেটা আছে আর কি, দেখো সমাজে এখন প্রচুর পরিমাণে খারাপ জিনিস হচ্ছে। তো সেই খারাপ জিনিসটাকে, খারাপ জিনিস মানেই যে সবসময় খারাপটাই জিতে যাবে সেটা কখনোই নয়। খারাপের পরে কিন্তু ভালো সবসময় কিছু না কিছু আছে। তো এই ভালোটাকেই আমরা প্রকাশ করেছি। আর এই ভালোটা হচ্ছে কি, যে ঐশ্বরিক শক্তি। ঐশ্বরিক শক্তি যেখানে আছে সেখানে কোনো খারাপই দীর্ঘস্থায়ী থাকে না, তার বিনাশ হবেই। তো সেভাবে আমরা গল্পটা রেডি করেছি। আর সবাইকে বলবো খুবই সুন্দর হয়েছে। সবাই আমাদের ট্রেলারটাও দেখতে পেয়েছে যে কত সুন্দর ট্রেলার হয়েছে। অভিনয় সবার খুবই সুন্দর হয়েছে। আর সবাইকে পাশে থাকার জন্য বলছি যে আমাদের যখন আমাদের মুভিটা রিলিজ করবে সবাই পাশে থেকে আমাদের সঙ্গে থাকবে। আর অবশ্যই আমাদের জানিয়ে কেমন হয়েছে। থ্যাংক ইউ। ভোলাদা, আজকে তোমার একটা নতুন মুভি আসতে চলেছে, কি বলবে মুভির ব্যাপারে? নমস্কার, আমার নাম ভোলা ছেত্রী।
অভিষেকের সঙ্গে আমার এটা দ্বিতীয় কাজ। এখানে খুব একটা ভালো একটা ক্যারেক্টার পেয়েছি। মানে ক্যারেক্টার হচ্ছে তোমার গ্রামের মাস্টার, কিন্তু খুব চ্যালেঞ্জিং ক্যারেক্টার। আমি চাইছি যে এখন সেরকম কিছু আমি বলতে চাইছি না নিজের মুখে। আমি চাই দর্শকদের কাছে একটা অনুরোধ রাখি যে তারা দেখুক, তারা দেখে বলুক তাদের কেমন লাগলো। আর আমাকে তো সবাই চেনেন, খুব ভালো একটা আর অভিষেক যে এই ক্যারেক্টারের জন্য আমাকে যে করেছে তার জন্য অভিষেককে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। অঙ্কিতা চ্যাটার্জি। আপনার নাম? মিলি রায়চৌধুরী। আজকে যে অভিষেক দত্ত আউট অফ গ্যালাক্সির পক্ষ থেকে রুদ্রতী সিনেমা ট্রেলার লঞ্চ, কেমন লাগছে? খুব দারুণ লাগছে, মানে নিজেদেরকে বড় স্ক্রিনে দেখতে পেয়ে খুব ভালো লাগছে। আর মুভিটার আশা করছি সবার খুব ভালো লাগবে, কারণ আমাদের সোসাইটির কারেন্ট সিচুয়েশনের উপর বেস করে একটা মুভি, তো সবাই আশা করছি খুব রিলেট করতে পারবে, কারণ মুভিটাকে আর চরিত্রগুলিকে সত্যি খুব ভালোবেসেছে। আপনার? একদম অঙ্কিতা বললো, একদম আমি ওর সাথে একমত। আজকে মুভিটা রিলিজ হোক, আপনারা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমরা যতটা পেরেছি ততটা এফোর্ট দিতে চেষ্টা করেছি। আই থিঙ্ক থ্যাংক ইউ। স্বরূপ সিং। আজকে অভিষেক দত্ত আউট অফ গ্যালাক্সির পক্ষ থেকে রুদ্রতী ট্রেলার লঞ্চ হলো, কেমন লাগে কাজ করে? ভালো লাগছে। আমি মুভিটার একটা পার্ট ছিলাম, তো মেকআপ আর্টিস্ট আমার সঙ্গে অবশ্যই কনসাল্ট করেছিল প্রথমে শ্যুটটা যখন মুভিটার প্ল্যানিং চলছে সেই সময় থেকে। তো আমি পুরো শুটিংয়ে ছিলাম, আমি দেখেছি পুরো জার্নিটাকে। খুব ভালো গল্প, একটা খুব ভালো বার্তা সমাজকে দেওয়া হবে, খুব ভালো লেগেছে আমি পার্ট হিসেবে থেকে। আর মেকআপের দিকে বলতে গেলে খুব অনেক ডিফারেন্ট শেডে কাজ করার সুযোগ পেয়েছি। অনেক ক্যারেক্টারগুলো ডিফারেন্ট, সুতরাং একজনের থেকে একজনের মেকআপটা ডিফারেন্ট হবে। খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। আমার নাম কৃতিকা বেরা। আজকে তোমার মুভি ট্রেলার লঞ্চ, কেমন লাগলো? খুব ভালো লেগেছে। দর্শকদের কি বলবে? আসতে বলবে? দেখতে বলি। ঠিক আছে, আমার আমার acting ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, টাটা। দাস। আমি হাইদ্রাবাদে জয়ার ক্যারেক্টার করেছি। মুভিটা আপনারা সবাই দেখবেন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। থ্যাংক ইউ। মিত্র, সবার আগেই অভিষেক দত্তকে থ্যাঙ্কস জানাই এই ক্যারেক্টারটা দেওয়ার জন্য। এই যে বাবার ক্যারেক্টার আমি এখানে অভিনয় করেছি। সমাজে এখানে যেটা দেখানো হচ্ছে যে মেয়েদের উপর যে অত্যাচার হচ্ছে এবং মেয়ের অত্যাচারের হচ্ছে সেইটার উপরেই গল্পটা। একটা ফিমেল বেসড গল্প, একটা মেয়ে, তারপর সংসার, তারপর অত্যাচার হচ্ছে, তারপর দেখা যাচ্ছে সে গিয়ে ছেলেটিকে ধরলো এবং তাকে দমন করলো। তো এটা সমাজে যেই ঘটনাগুলো রোজকার রোজ ঘটে যাচ্ছে, এবং যাতে এই ধরনের ঘটনা না ঘটে এবং মেয়েরা যাতে সরব হয়ে ওঠে এবং মেয়েরা যাতে প্রতিবাদ করে, সেটা জানানোর জন্যই এই গল্পটা। অভিষেকের তো এখানে কাজটা তো এক হচ্ছে, প্রথম হচ্ছে ভীষণ চ্যালেঞ্জিং, কারণ যেটা আমাদের ট্রেলার লঞ্চের সময় যখন অভিষেক বললো যে তার আগের দিন অবধি বৃষ্টি এবং সেদিনকে এত মেঘ করেছে, আমরা খুব টেনশনে ছিলাম যে কাজটা আদৌ আমরা করতে পারবো কিনা। তো আলটিমেটলি ভালোভাবে কাজটা আমাদের শেষ হয়েছে এবং স্টোরিটা তো ভীষণ একটা ইম্পর্টেন্ট, এখনকার দিনে দাঁড়িয়ে আমি বলবো ভীষণ ইম্পর্টেন্ট, কারণ আমাদের আশেপাশের যে সামাজিক অবক্ষয়গুলো হচ্ছে এবং সব থেকে বড় কথা যে মেয়েদের সম্মান নিয়ে আমরা সবসময় অনেক সময় মেয়েদের খুব ছোট চোখে দেখি, কিন্তু আলটিমেটলি তো তা নয়। কারণ মেয়েরা হচ্ছে, আমরা যেটা এই যে কদিন আগে আমাদের শক্তির আরাধনা আমরা করলাম, তো তারপরেও যে আমাদের সমাজে মেয়েরা অবহেলিত সেইগুলো দেখানো হয়েছে, দেখানোর চেষ্টা করা হয়েছে। এবং প্রত্যেকের অভিনয় আমি যেটা বলবো ভীষণ ভালো, ভীষণ ভালো অভিনয় এবং ডিরেকশন খুব ভালো। এবং আমাদের সঙ্গে স্বরূপ মেকআপের কাজ করেছে, মেকআপ ওর কথা নিয়ে তো কিছু বলার নেই। তো সবাই মিলে ভীষণ এনজয় করেছি। ভীষণ চ্যালেঞ্জিং ছিল কাজটা, কারণ একদিনের মধ্যে আমাদের শুটটা কমপ্লিট করতে হবে, এই একটা ব্যাপার ছিল। এবং যে গল্প আমি ট্রেলার লঞ্চের সময় যে স্টোরিটা বললাম, তো এগুলো তো ঈশ্বরের আশীর্বাদ ছাড়া তো হয় না। তো বাকিটা দর্শকরা বলবেন।